হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 এর প্রশ্নবিচিত্র 2024 এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 16 আলোচনা করছি। এটা কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের প্রশ্ন। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নাও। একে দেখ, সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান কত? উত্তর হবে 100 ডিগ্রি সেলসিয়াস। নিম্ন স্থিরাঙ্কটা খেয়াল রাখবে 0 ডিগ্রি সেলসিয়াস। এরপর দেখো, এ বস্তু থেকে বি বস্তুর দিকে তাপ প্রবাহিত হচ্ছে। কোন বস্তুর উষ্ণতা বেশি? অবশ্যই এ বস্তুর উষ্ণতা বেশি। এরপর দেখো, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? এটা বইয়ের 13 পাতায় পেয়ে যাবো। চলো দেখে নিই। দেখো, মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, আর ফলে দরকার হয় লিন তাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। এরপর দেখো, তাপ ও তাপমাত্রা দুটি পার্থক্য লিখতে বলছে। দেখো, এটা RM অর্থাৎ রায়মার্টিনের সাইকেল 24 পাতা পেয়ে যাব। দেখো, তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত এবং বর্জনীয় বস্তু শীতল হয়। উষ্ণতা এক প্রকার তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে। দেখো, তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে, আর থার্মোমিটার বা তাপমান যন্ত্রের সাহায্যে উষ্ণতা পরিমাপ করা হয়। তাপের সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি, এসআইতে জুল। সিজিএস পদ্ধতি ও এসআই পদ্ধতিতে উষ্ণতার একক যথাক্রমে সেলসিয়াস ও কেলভিন। এরপর দেখো, অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির রাসায়নিক সমীকরণটা লেখো। দেখো, অ্যামোনিয়া করবো যেহেতু, তাহলে সেক্ষেত্রে NH2 প্লাস 3H2 সমান দিয়ে 2NH3। এক্ষেত্রে খেয়াল রাখবে, দেখো নাইট্রোজেন N2 আছে, এখানে 3 দুগুণে 6টা, হাইড্রোজেন 6টা। এটা হচ্ছে অ্যামোনিয়া প্রস্তুতির রাসায়নিক সমীকরণ। এরপর দেখো 6 দেখ, নিচের রাসায়নিক সমীকরণগুলি সমতা বিধান করতে বলেছে। দুটো আছে, দেখে নাও। দেখো, এটা PbNO3 হোল 2 আছে, এখানে PbO NO2 আর O2 আছে। প্রথমে তুমি এখানটা 2 মনে করে বসিয়ে নাও, তাহলে এক্ষেত্রে 2Pb হলো, তাহলে এটা 2Pb করে দিলাম। এবার নাইট্রোজেন কটা হচ্ছে? 2টো, আর 2 এ 4টে, তাহলে এখানে 4 বসিয়ে নাও। এবার দেখবো অক্সিজেন কটা? 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, এখানে 2টো, এখানে 8টা 10 আর 2 12টা, তাহলে মিলে গেল। এবার এক্ষেত্রে দেখো, এখানে তুমি সামনে 2 বসিয়ে নাও, 2K ছিল 3, সেক্ষেত্রে 2K হলো, তার মানে 2টা এখানে বসিয়ে নাও। 3 দুগুণে 6টা অক্সিজেন আছে, তাহলে এখানে 3 বসিয়ে নাও, অক্সিজেন মিলে গেল। এরপরেটা দেখো, নিচের বিক্রিয়াগুলির প্রকৃতি কি রূপ? AgCl2 প্লাস Cu সমান CuCl2 প্লাস Ag। এখানে Cu কে হচ্ছে Ag কে প্রতিস্থাপিত করছে, তাহলে এটা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এই জায়গাটাতে আমি প্রতিস্থাপন বিক্রিয়া লিখলাম। এরপর দেখো, দ্বিতীয়টা ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস Na2SO4, ক্যালসিয়াম সালফেট প্লাস 2NaCl। এক্ষেত্রে দেখো, ক্লোরাইড আর সালফেট আয়ন কি হচ্ছে? বিনিময় ঘটছে, তাই এটা বিনিময় বিক্রিয়া। তাহলে এই জায়গাটা আমি বিনিময় বিক্রিয়া লিখে দিলাম। এরপর দেখো, লাইফ সায়েন্স পার্টটা দিয়েছে। প্রথমে একের দাগ সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। অ্যানিমিয়া হলো ড্যাশের অভাবজনিত লক্ষণ। উত্তর হবে লৌহ বা আয়রন, অর্থাৎ সি এর উত্তরটা। এরপর দেখো, 2 দাগে শূন্যস্থান পূরণ করতে বলেছে। চুল ও নখে ড্যাশ প্রোটিন থাকে। উত্তর হবে কেরাটিন প্রোটিন থাকে, তাহলে শূন্যস্থানে তোমরা কেরাটিন কথাটা লিখে নিচ্ছ। 3 দাগ, অতি সংক্ষেপে উত্তর দাও। চাউমিন উপস্থিত কৃত্রিম ক্ষতিকারক পদার্থটির নাম লেখো। উত্তর হবে আজিনোমোটো। এরপর দেখো, 4 দাগ, সংক্ষেপ উত্তর লিখতে বলেছে। কোয়াসিওরকরের লক্ষণগুলো চেয়েছে। দেখো, প্রথমত, ওই যে খাদ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের যে অপুষ্টিজনিত রোগ দেখা যায় তা হলো কোয়াসিওরকর। প্রথমে এটা উত্তর লিখলে কোয়াসিওরকরের উত্তরটা। আর এর লক্ষণগুলো: শিশুটির চামড়া গাঢ় বর্ণের ও পেট ফোলা, দেখে মনে হয় যেন চোখগুলো ঠিকরে বাইরে বেরিয়ে আসছে, এটা হচ্ছে লক্ষণ। এর পরের কোশ্চেন দেখো, উদ্ভিদের খাদ্য তৈরিতে আলোর ভূমিকা লিখো। এটা বইয়ের 181 পাতা দেখে নেব। দেখো, সালোক মানে হচ্ছে আলোক উপস্থিতিতে, সংশ্লেষ মানে হচ্ছে তৈরি করা, অর্থাৎ আলোর উপস্থিতিতে কোনো কিছু তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে সালোক সংশ্লেষ। এবার তোমরা এইখানটা লিখবে যে সূর্যের আলো থেকে যে শক্তি গাছ শোষণ করে তার একটা অংশকে গাছ রূপান্তরিত করে তার তৈরি করা সর্বজাত খাদ্যের মধ্যে জমা রাখে। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।